মেজুজুর কি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা গজল পড়তেন, দৈনিক পড়তেন আধ্যাত্মিক জিনিস জাগ্রত রাখার জন্য। ওরে জাগলে মনে আউলিয়ার প্রেম, ওরে জাগলে মনে আউলিয়ার প্রেম, সে মনে গহন আধার ছোটে। কদম জমে আলোক ছটায় তথায় নূরের জ্যোতি সত্যি ফোটে। তাই খাজার প্রেমে মত্ত হইয়া বিলাইয়া দিলাম এই জীবনটাকে সেই প্রেমের ঘোড়া চলিয়া চল। সেই গাড়িতে নামাজ খাজার দ্বারে, মোর আসলে মরণ করব মরণ, তথায় কল্পনাতে কবর দেখি। সেইখানে মোর জীবন পদে নিবিলেও পড়ে তাতেও খুশি। জামা পাবার সূত্র যখন পাইলে খুঁজে কোথাও আমি, ওই প্রাচ্য দেশে তোমার দ্বারে তাই পেয়েছি হে মোহিনী। মোর জীর্ণ কঠিন বাংলা থেকে এই পলি পলি যাচ্ছে মনে। ভক্ত সে যে কাটাবো জীবন ঠাই পাবে ওই পাক দমনে মিলন পথের সামনে বাধা। আসছে বলে মরণ তোমার দেখছি বিপদ দিবানিশি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এটা আমার মেজে হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি দৈনিক পড়তেন আধ্যাত্মিক সাবজেক্টটাকে জাগ্রত রাখার জন্য। আজকে আমরা সেই আধ্যাত্মিক শিক্ষা হাসিল করার জন্য যদি পৃথিবীর এক কিনারা হইতো আর এক কিনারায় দৌড়ে 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 যেতে হয়, সেই প্রান্তরে যেতে হবে। সেই আধ্যাত্মিক শিক্ষা হাসিল করার জন্য অন্তর চোখে দেখছি সেই স্রষ্টার সৃষ্টিকে চিন্তা হবে। স্রষ্টার সৃষ্টি বলতে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র স্রষ্টার ইশারায় চলছে, জানতে হবে। মানুষের দেহের মধ্যে 10টা লতিফা আছে, আমার স্রষ্টার ইশারায় চলছে, জানতে হবে। 12 বছর 7 নিকুট করতে নিশানা চলছে, জানতে হবে। অন্তর চোখে দেখছে আল্লাহ পাকে আসল প্রকৃতিকে চেনার নাম হবে শ্রেষ্ঠ ইবাদত। এটা হচ্ছে ইসলামের একদম মূল খুঁটি। এটা প্রকৃতি সায়েন্স বা নবী ছিলেন প্রকৃতি বৈজ্ঞানিক, হাকিকাতের জ্ঞান ছিল। হাকিকাত বলতে আল্লাহর অদৃশ্য জিনিসগুলো অন্তরে চোখ দিয়ে দেখতে পেত। অদৃশ্য জিনিস বলতে আল্লাহ পাক এমন কিছু জীবগুলো সৃষ্টি করেছে নূর দিয়ে, যেটাকে ফেরেশতা বলা হয়। আল্লাহ পাক এমন কিছু জীবগুলো সৃষ্টি করেছে আগুনের নূর দিয়ে, যেটাকে জেন খাবির দৈত্য জাতি বলা হয়। আজকের মানুষের চোখে অন্তরালে ওরা বিরাজমান, ওরা মানুষের সব কিছু দেখতে পায়, মানুষ ওদের কোনো কিছু দেখতে পায় না। সাবধান, আমল করার চেষ্টা করো। আমল ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই শরীর হলো শরিয়াত, রূহ হলো মারিফাত। শরীরের শিক্ষা হচ্ছে শরিয়াত, দুনিয়ার চোখে আমরা দেখি শরিয়াতের জ্ঞান। মারিফাত হলো রুহানি জ্ঞান, রুহের জ্ঞান। এই রুহের জ্ঞান হচ্ছে আসল। অন্তর চোখে দেখছি রুহটা না মহান আল্লাহ পাকের শাসনের সাথে দৌড়াচ্ছে। আর মহান আল্লাহ পাকের শাসন দৈনিক চলছে, ঠিক যেমন দুনিয়ার জন্য সেকেন্ডের কাঠা চলে না, ঠিক তদ্রুপ এই সূর্যের টর্চ লাইটের দিকে ফলো করো, আল্লাহর ইশারায় চলছে। ওই সেকেন্ডের কাটা নিশানা যারা ধরেছে তারা এক একজন আল্লাহ ওয়ালা মানুষ, এক একজন ইমানদার ওয়ালা মানুষ। সত্য নিশানা আল্লাহ উপরে চলছে। ওই নিশানা আজকে জীবকুল প্রাণীগুলো দেহের মধ্যে চলছে। ধরো একটা মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটা মানুষ কঠিন বিপদে পড়েছে, খেঁচুনি রোগ হচ্ছে, মৃগী রোগ তৈরি হচ্ছে, জেনে পাচ্ছে, সমস্ত কিছু স্রষ্টার ইশারা হয়। আল্লাহ পাক আল্লাহ আরশের উপরে শাসন চালায়। যখন যে লতিফার উপরে, সেই লতিফার ভিতর দিয়ে কুমতি ফায়েজ পৃথিবীতে জমিনে যেগুলো প্রাণীগুলো দেহের মধ্যে প্রকাশ পায়, আল্লাহ পাক ইশারায় ইবাদত করার চেষ্টা করবে। শরীয়তের শিক্ষার পরে একটু বাথনি শিক্ষা হাসিল করবে। বাথনি শিক্ষাই হলো মূল জিনিস। তবে দুটো জিনিস আলাদা। কিছু মানুষ যায় না, মনে করে দুটো জিনিস এক। জাহিরি জিনিস আলাদা, বাথনি জিনিস আলাদা। দুটো রাস্তা কিন্তু আলাদা। দুটো রাস্তা কোনোদিন মিশ খায় না। কোনো বান্দা যেমন জাহিরি ইবাদত করতে করতে বাথনি ভেতরে চলে যায়, তো সে জাহিরি দিকে খেয়াল রাখে না, আমল করার চেষ্টা করবে। দুটো পথ কিন্তু আলাদা। সেই ইলমে বাথনি হলো শ্রেষ্ঠ।
তাই আমি নাম দিয়েছি সত্য পথে দিশারি, আধ্যাত্মিক শিক্ষা, তরিকত, হাকিকাত, মারেফাত। তা সত্য জিনিস সত্যই রয়ে গেছে, আমরা ধরতে পাই না, আমাদের যারা ধরে